কিছুদিন আগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। আবার গতকাল রাতেও কোপা দেল রেতে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল টানা 11 ম্যাচ জেতা বার্সা। ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে জয় তুলে নেয় শিরোপাধারীরা। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। গতকাল রেসিংয়ের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। ফলে প্রথমার্ধ গোল শূন্যই থেকে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে রেসিংয়ের ওপর চাপ বাড়ায় কাতালানরা। ম্যাচের ৬৬ মিনিটে ফেরমিন লোপেজের সহায়তায় দলের হয়ে প্রথম গোলটি করেন ফেরান তোরেস। পিছিয়ে পড়ে আক্রমণে উঠে আসে রেসিং, সুযোগ তৈরি করে দুটি গোলও করেন মানেক্স লোসানো, কিন্তু গোল দুটি অফসাইডের কারণে বাতিল হয়। এরপর রেকর্ড ৩২ বারের শিরোপাধারীদের হয়ে যোগ করার সময়ে দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। এই গোলে ইয়ামালকে অ্যাসিস্ট করেন রাফিনিয়া, আর এই দুই গোলই বার্সাকে নিয়ে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগেও টানা 4 বার 11 ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল বার্সা। 2014-15 মৌসুমে লুইস এনরিকের অধীনে, 2008-9 মৌসুমে পেপ গার্দিওলার সময়ে, 1955-56 মৌসুমে ফ্রান্স প্লাটকোর কোচিংয়ে এবং 1925-1927 সালের মধ্যে রালফ কিরবি, রিচার্ড ডোম্বি ও রোমা ফন্সের তত্ত্বাবধানে এই রেকর্ড গড়ে তারা। এবার সেই তালিকায় যুক্ত হলো ফ্লিকের বার্সেলোনাও। সংখ্যাটাকে এখন আরও বাড়ানোর সুযোগ আছে কাতালান ক্লাবটির। তবে ক্লাবের ইতিহাসে টানা জয়ের রেকর্ড থেকে এখনও কিছুটা দূরে আছে বার্সা। সেই রেকর্ড ছুঁতে আরও 7টি ম্যাচ জিততে হবে তাদের। 2005-06 মৌসুমে তৎকালীন কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের অধীন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 18 ম্যাচ জিতেছিল বার্সা। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।